সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খোঁজে থেকে যাওয়ার জন্য। ভাই তুই যে এই জ্ঞানটা দিচ্ছিস এই জ্ঞানটা তোর গাঁড় মানে ওইখানে গুঁজে রাখ। ভালোবাসা হলো একটা বই, अच्छा আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। ठीक है। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না। মুছে ফেলো সব মায়া, ভুলে যাও সব স্মৃতি। মানুষ হলো বহুরূপী, মনে রাখলেই নিজের ক্ষতি। তোমরা অনেকেই প্রশ্ন করছো, দাদা কলকাতায় যাবে না, দাদা তোমার বাড়ি বর্ধমানে যাবে না। ভাই কেন যাবো? ভাই সেই বংরনের এই বাড়ি আসার কথাটা মনে আসলে আমার কিন্তু একটা কথা মনে হয়, কি বানা তোমাদের মনে নেই নাকি? এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। আমাকে নিয়েও সমালোচনা হচ্ছে, ব্যাপারটা বেশ মন্দ লাগছে না। ও তা তোমাকে নিয়ে কি থমালোচনা ধনা হতে একটু শুনি। আমাকে নিয়েও সমালোচনা হচ্ছে। বলতি বটি মামনি তোমাকে নিয়ে এত থমালোচনা ধনা হচ্ছে কেন? দেবে না আমরা সবাই জানি। বটি মামুনি এত সোশ্যাল মিডিয়া এসে কান্নাকাটি করছো কেন? বাইরে কি কোনো জায়গা নেই যেত এই সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করতে হচ্ছে বানা? अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं। বকুকে কি করে বোঝাই বলো? বক্কুকে কিছু বোঝাতে হবে না, বক্কুর এই ভিডিওর টাকাটা আসলে একটা আইফোন কিনে দিও, এটাই বক্কু বুঝে যাবে। তুমি ফিরবে না আমরা সবাই জানি। আসলে গাইস ব্যাপারটা হয়েছে যে এই বটি মামুনির শাশুড়ি মারা গিয়েছে, এর জন্য এই বটি মামুনি আমাদের মানা সোশ্যাল মিডিয়ায় এসে ইউটিউবার ফেসবুকে কেঁদে মানা ভাসিয়ে দিচ্ছে। আসলে কিছু বুঝতে পারছি না। এই পচা আমার গুমাকানি ঝাঁটাটা লিয়াই তো দেখি, ঝেটিয়ে বিদায় করি মালটাকে। মায়ের ঘর, মা যখন সুস্থ ছিল তখন ঘর ঝাড় দেওয়া আর মোচা ছাড়া আর বিশেষ দরকার ছাড়া সেইভাবে ঘরে আসা হতো। এখন বেঁচে ছিল তখন ওই ঘরে সেইভাবে ঢোকা হতো না, আর যখন বাড়া মারা গিয়েছে কন্টেন্টের জন্য ওই ঘরে দিনে এখন 10 বার 15 বার করে ঢুকছে। তার মানে কিছু বুঝতে পারলে গাইস তোমরা? তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি বিবিকের রোস্টটা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো গাইস। তো আমিও তোমাদের ভালোবাসি, খুবই ভালো আছি। তো এই রোস্ট কমিউনিটির থেকে অনেকটাই দূরে চলে গিয়েছিলাম, অন্য বিষয় নিয়ে কাজ করছিলাম, তার জন্য তোমাদের সময় দিতে পারিনি। এই ডেটটা সকাল থেকে তো তুমি 2-3 বার খুলতে গেছো, কিন্তু আমার মনে হচ্ছে ডেটটা তবু রয়েছে। আচ্ছা গাইস, বুঝলাম শাশুড়ি মারা গিয়েছে না, একটু কষ্ট হচ্ছে, তাই বলে ইউটিউবার ফেসবুকে এসে এত মানা কে কেঁদে ভাসিয়ে দেয়। আসলে বিষয়টা বুঝতে পারছি না, এই কান্নাটা কিসের কান্না? পাওয়ার অফ দা মানির কান্না, না আসলে মরে যাওয়া কষ্টের কান্না? তো আমরা সবাই আজকে একই রকমের শাড়ি পরেছি, কত সুন্দর লাগছে আমাদের সবাই। তোমার খুব সুন্দর লাগছে, কিন্তু এছাড়া তোমার ওই অ্যাক্টিংটা কিন্তু আমার সেই লেগেছে। হ্যাঁ, ফিরবে না আমরা সবাই জানি। যদিও বা ফিরতো, তোদের এই পিঁয়াজি আর পঞ্চায়েতি দেখে সে আর এই দুনিয়ায় ফিরবে না বানা। সমালোচনা তো আর যাকে তাকে নিয়ে হয় না, তাই না? বড় বড় মানুষদের নিয়ে, বড় বড় সেলিব্রিটি মানুষদের। আচ্ছা, তোমার কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে যে তুমি সেলিব্রিটি? তুমি সেলিব্রিটি না, তুমি আমার চ্যাটের বিটি। अच्छा নিজেকে কেমন সেলিব্রিটি মনে হচ্ছে। শাশুড়ি মারা গিয়েছে, ইউটিউবার ফেসবুকে এসে বানা হাজারটা কন্টেন্টের জন্য কেঁদে বানা ভাসিয়ে দিচ্ছে। আসলে বুঝতে পারছি না, এখন এসে আবার দাবি করছে নিজেকে কেমন সেলিব্রিটি মনে হচ্ছে। বলছি পচা, আমার ঝ্যাঁটাটা কইরা লিয়াই তো দেখি। জিনিস কি জানো তো, এরকম ভাবে মানুষের নিন্দা করে এগোনোর থেকে, হ্যাঁ, মানে এতে কিন্তু কোনো আনন্দ নেই। আসলে কি বলতে চাচ্ছে আর কি বোঝাইতে চাচ্ছে আমি বাড়া কিছু বুঝতে পারছি না। বলছি দিদি, তোমার গালে কি 4টে সুপারি দেওয়া আছে? থাকলে কলেজে কুলি করে বের করে এসে তারপরে ক্যামেরার সামনে খচ করো, না হলে তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না বাড়া। যাক দিদি, তোমার ব্যাপারটা নিয়ে আজকে এতটুকুই। তুমি যে খাতা কলম আমার হাতে ধরিয়ে দিলে, তোমার ভাইয়ের ব্যাপারটা নিয়ে আমি হ্যান্ডেল করতে পারলাম না। আরে ছি বে, আরে কি রে বে, কি বলতে যাচ্ছিস কি? আসলে কিছু একটু বল বাড়া, ছি বে করছিস কেন? ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। ও আচ্ছা, বুঝলাম ব্যাপারটা। আমি তোমাদের প্রীতি, কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই ভালো আছি।
তা তুমি তোমার ব্যাপারটা বলো। ও আচ্ছা সরি, তুই তোর ব্যাপারটা বল। আমি একা থাকতে পারি না, কেন একা থাকতে পারিস না কেন? ভয় লাগে? একা খেতে পারি না। হাত নাই বাড়া? আল্লাহ দুটো হাত দিয়েছে, ও সরি আল্লাহ বলিস আর ভগবান বলি, দুটো হাত তো দিয়েছে। তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। তোরা দুজন যে ইউটিউবার ফেসবুকে এসে পিআইজি আর পঞ্চায়েতি করছিস না, ভালোবাসা ভালোবাসা খেলতিস না, এইটার মধ্যে আমি একটাই রিপ্লাই দিতে চাই, তোরা দুজন গাঁড় মারাগা। রনের চারিদিকে কি ভাই, যে কাছের মানুষ সেই বদনাম করছে। আর আমি ততটাই বলছি যতটা বললে তুই ভালোভাবে থাকতে পারবি, ভাব। আবে রন, তুই কি ভালোবেসে দিয়েছিস ধন? রন্দা, তোকে নিয়ে আজকে এতটুকুই। তোর দিদির বিষয়টা নিয়ে আজকে ঘেঁটতে ঘেঁটতে ভিডিও অনেক বড় হয়ে গেছে, বুঝলি তো? তো তোকে নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য অপেক্ষা করতে থাক। তো সো গাইস, তোমাদের জন্য আজকে এতটুকুই ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই রোজ কমিউনিটির থেকে অনেকটাই দূরে চলে গিয়েছিলাম, কারণ অন্য কোনো বিষয় নিয়ে একটু কাজ করছিলাম, তো সেটার থেকে আবারও রোজ কমিউনিটিতে চলে এসেছি। তো তোমরা চিন্তা করো না, আমি আবারও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।